নমস্কার বন্ধুরা, আজ আমরা জেনে নেব কোন কথার মাধ্যমে স্বামীজি শ্রী মাকে সীতা রূপে এবং নিজেকে হনুমান রূপে বোঝাতে চেয়েছেন। শ্রী রামকৃষ্ণের মহিমা উপলব্ধির জন্য স্বামীজিকে দীর্ঘকাল বহু পরীক্ষা নিরীক্ষা বিচার বিতর্কের আশ্রয় গ্রহণ করতে হয়েছিল, কিন্তু শ্রী মায়ের মহিমা উপলব্ধির জন্য তার কোনো কিছুরই প্রয়োজন হয়নি। মায়ের মহিমা সম্বন্ধে কোনো প্রশ্ন বা সংশয় স্বামীজির কোনো দিনই ছিল না। শ্রীমা শ্রীরামকৃষ্ণের ২-৩ ত্যাগী ভক্ত ছাড়া অন্যান্য সকলের মতো নরেন্দ্রের নিকটও অন্তরালবর্তিনী ছিলেন। পরবর্তীকালেও শ্রী শ্রী মা যখন স্বামীজির সঙ্গে কথা বলতেন তখন সোজাসুজি কথা বলতেন না। মায়ের মুখে অনুচ্চ স্বরে উচ্চারিত কথাগুলি গোলাপ মা বা অন্য কেউ স্পষ্ট করে স্বামীজিকে শুনিয়ে দিতেন। শুধু স্বামীজি নন, অন্যান্য ত্যাগী সন্তানদের সঙ্গেও শ্রীমা এভাবেই কথা বলতেন। স্বামীজি বিদেশ থেকে ফিরে আসার পর গিরিশ ঘোষ তাকে শ্রী রামকৃষ্ণের একটি জীবনী লিখতে বিশেষভাবে অনুরোধ করেছিলেন। তাতে স্বামীজি বলেছিলেন, তিনি এত মহান যে, এত বড় ছিলেন যে আমি তাকে কিছুই বুঝতে পারিনি। তার জীবনের এক কণাও আমি তাকে জানতে পারিনি। শেষে শিব গড়তে গিয়ে কি বানর গড়ে ফেলব? আমি তা পারব না। মায়ের জীবনী লেখার কাজে হাত দিতেও তিনি ভয় পেতেন। একটি চিঠিতে গুরুভাই স্বামী রামকৃষ্ণানন্দকে স্বামীজি লিখেছিলেন, সান্ডেল আমাকে ৩ পাতা লেকচার দিয়েছে যে মা ঠাকুরানীকে ভক্তি করতে হবে এবং তিনি আমায় কত দয়া করেন। সান্ডেলের এই মহা আবিষ্ক্রিয়ার জন্য ধন্যবাদ। শ্রী মায়ের বিষয়ে কিছু একটা লিখব মনে করি, কিন্তু ভয়ে পিছিয়ে যায়। যাক, তার ইচ্ছা হয়তো কালে কালে হবে। শ্রীরামকৃষ্ণ ও শ্রীমাকে স্বামীজি যে অভেদ জ্ঞান করতেন তার প্রমাণ পাওয়া যায় আমেরিকা যাত্রার প্রাক্কালে তার শ্রীমায়ের আশীর্বাদ প্রার্থনা করবার ব্যাকুল প্রকল্পে। ঘটনাটি এই, স্বামীজির মনে আমেরিকা যাওয়ার সংকল্প প্রায় স্থির হয়ে গেলেও এই বিষয়ে সম্পূর্ণ সন্দেহমুক্ত হওয়ার জন্য তিনি ভাবলেন, আচ্ছা, শ্রী শ্রী মা তো ঠাকুরের অংশস্বরূপিণী, তাকে একখানি পত্র লিখলে হয় না? তিনি যেরূপ বলবেন সেরূপ করব। স্বামীজি তারপর শ্রীমায়ের নির্দেশ চেয়ে যে পত্র লিখলেন তাতে শ্রীমা স্বামীজিকে আশীর্বাদ করে পাশ্চাত্য দেশে গমনের অনুমতি দিলেন। এটি পেয়ে স্বামীজির সকল দ্বিধার অবসান হল। তিনি বললেন, আহ, এতক্ষণে সব ঠিক হলো। মারও ইচ্ছা আমি চাই। শ্রীমায়ের আশীর্বাদকেই স্বামীজি তার পাশ্চাত্য দেশে ঐতিহাসিক সাফল্যের পশ্চাতে ক্রিয়াশীল প্রধান শক্তিরূপে গণ্য করতেন। পাশ্চাত্য থেকে ফিরে আসার পর একদিন তিনি শ্রীমাকে বলেছিলেন, মা, আপনার আশীর্বাদে এ যুগে লাফিয়ে না গিয়ে তাদের তৈরি জাহাজে চড়ে সে মুল্লুকে গিয়েছি। আবার স্বামী সারদেশানন্দ বলেছেন, তিনি ছোট মামির মুখে শুনেছেন যে বিশ্বজয় করে ফেরবার পর স্বামীজি যেদিন প্রথম শ্রী শ্রী মায়ের চরণ বন্দনা করলেন সেদিন ছোট মামির ভাষায় রাজার মতো চেহারা। ঠাকুরজির পায়ে লম্বা হয়ে পড়ল, জোর হাতে বলল, মা, সাহেবের ছেলেকে ঘোড়া করেছি তোমার কৃপায়। এই দর্শনের আরেকটি প্রত্যক্ষদর্শীর বিবরণ পায় কুমুদ বন্ধু সেনের স্মৃতিকথায়। তিনি লিখেছেন, মা তার ঘরের দরজায় সর্বাঙ্গ চাদরে ঢেকে নীরবে দাঁড়িয়েছিলেন। স্বামীজি তার সামনে এসেই সোজা মাটিতে শুয়ে তাকে সাষ্টাঙ্গে প্রণাম করলেন, কিন্তু সাধারণ রীতি অনুযায়ী তার পাদস্পর্শ করলেন না। তারপর তিনি উঠে দাঁড়িয়ে উপস্থিত আমরা যারা স্বামীজির পিছনে দাঁড়িয়েছিলাম তাদের কোমল কণ্ঠে বললেন, যাও, মাকে সাষ্টাঙ্গে প্রণাম করো, কিন্তু কেউ তার চরণ স্পর্শ করো না। তার এতই করুণা, এতই কোমল, তার প্রকৃতি এতই তিনি স্নেহময়ী যে যখন কেউ তার পাদস্পর্শ করে তিনি তার সর্বগ্রাসী করুণা, সীমাহীন ভালোবাসা এবং সমবেদনা দ্বারা তৎক্ষণাৎ তার যাবতীয় দুঃখ কষ্ট নিজের মধ্যে আকর্ষণ করে নেন।
তার ফলে তাকে নীরবে অপরের জন্য কষ্ট ভোগ করতে হয়। ধীরে ধীরে একে একে তার সম্মুখে সাষ্টাঙ্গে প্রণত হও। মুখে কেউ কিছু না বলে তোমাদের অন্তরের অন্তঃস্থল থেকে নীরবে তার কাছে সর্বান্তকরণে প্রার্থনা করো ও তার আশীর্বাদ ভিক্ষা করো। তিনি সর্বদাই অতিলৌকিক স্তরে অবস্থান করেন এবং সকলের মনের কথা জানেন। তিনি অন্তর্যামিনী। আমাদের সকলের প্রণাম শিশুরে গোলাপ মা নীরবতা ভঙ্গ করে স্বামীজিকে অত্যন্ত স্নেহপূর্ণ স্বরে বললেন, মা জানতে চাইছেন দার্জিলিংয়ে তোমার শরীর কেমন ছিল, বিশেষ উপকার হয়েছে কি? স্বামীজি বললেন, হ্যাঁ, সেখানে অনেকটা ভালো ছিলাম। গোলাপ মা বললেন, মা বলছেন ঠাকুর সর্বদাই তোমার সঙ্গে আছেন আর জগতের কল্যাণের জন্য তোমার আরও অনেক কাজ করতে হবে। জয় মা, জয় স্বামীজি।